তো জয় হিন্দ বন্ধুরা। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজে। আজকে প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছেন ঘাম বেড়াচ্ছে, হেঁটে যাচ্ছি কাজে তাই ঘাম বেড়াচ্ছে। আর ঘাম বেরিয়ে বেরিয়ে মনে হচ্ছে এখানে অর্ধেক জল বেরিয়ে গেছে, অতিরিক্ত গরম। তো আমরা পৌঁছে গেলাম দোকান, দোকানের বাজার। দোকানের বাজারে পৌঁছানোর পরে আমরা দোকানে ঢুকি। দোকানে ঢুকে দেখি ফাঁকা আছে আজকে। তো অতিরিক্ত গরমে আমি এদিক ওদিক দেখে এলাম, দেখার পরে চলো বাই, জয় হিন্দ। জয় হিন্দ বন্ধুরা, আমি আবার এসে গেছি। তো আজকে বাজারে চারিদিকে দেখলাম ফাঁকা, আর যা গরম, আমার ঘাম বেরোচ্ছে অতিরিক্ত। এদিক ওদিক দেখার পরে দেখছি বাজার পুরো ফাঁকা, কেউ নেই, খুব কমই লোক আছে আজকে। কাকুটাকে দেখছি নেই, পেপার পড়ছি। আমি আমার ট্রাকটা একটু দেখে এলাম, দেখে নিয়ে এদিক ওদিক দেখে চলো বাই, জয় হিন্দ। তো বন্ধুরা জয় হিন্দ, আমি চলে এসেছি। আজকে গোডাউনে কাজ পড়েছে, গোডাউনে অতিরিক্ত গরম। একটু নিজের দাড়িটাকে চুলকে সেলটাকে দেখে এলাম, কিছুই নেই আগের মতো, কিন্তু হবে কিছু। নিজের উপর ভরসা আর ভগবানের উপর আশা আছে। তো আমি এখানে দেখছি একটা মাকড়সা ঘুরে বেড়াচ্ছে, আমি ওই দেখে আর কাজ করলাম না, গলা চুলকে চলে গেলাম, চলো বাই, জয় হিন্দ। তো বাড়ি যাওয়ার পথে দেখছি, তো আজকে ছোটো ছোটো পাখিগুলো ঘুরে বেড়াচ্ছিল। তাদেরকে আমি রুটি, সকালবেলা করে রুটি নিয়ে আসি, রুটিগুলো এক পিস বাছিয়ে এদের জন্য নিয়ে এসে এদের খেতে পারি। তো এদেরকে অনেক ভালোবাসে পাড়ার অনেক দাদারা। আমি এদেরকে একটু আদর করলাম, আদর করার পরে আমি বেরিয়ে গেলাম, টাটা, বেরিয়ে গেলাম বাড়ি। আর আমার নাক থেকে জল পড়ছে, মানে ঘামটা নাকে এসে পড়ছে, এত গরম, এত গরম, মানে অতিরিক্ত। তো মাথায় দেখি মাথার ঘাম রয়েছে অতিরিক্ত। থাকতে না পেরে রাস্তা পুরো ফাঁকা, দেখুন কিন্তু কেউ নেই। জয় হিন্দ, বাই। তো আমরা বন্ধুরা বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখি যে আমাদের পোগো গেটে দাঁড়িয়ে আছে। বাড়ি ঢোকার পরে দেখছি, আমি আমার কাজগুলো কমপ্লিট করলাম জুতো টুতো রেখে। বাড়িতে ঢুকে দেখছি পোগো আমাদের কিছু কিছু আসলো রেল গাড়ি, এসে আবার চলে গেল। এরকম না, একটু আদর করে ছিল। দেখুন আজকে আমার অতিরিক্ত ঘাম লেগেছে, মানে আমার গরমে অতিরিক্ত ঘাম। তো বেশি সময় নষ্ট করে নিজেকে শক্ত করে থামা যাবে না, এগিয়ে যাবে, চলো বাই। আমরা স্নান করে গা ধুয়ে চলে এসেছি। এসে একটু দেখলাম ভাই, দেখতেই পারবেন না কেন, ভাই সারাক্ষণ ল্যাপ করবে, সারাক্ষণ ল্যাপ খায়। আর একটা মামা এসে সামনে, মামা বডির সঙ্গে দেখে এলো, মা আছে, বডিটাকে দেখালো, খবর দেখছে। আর আমি আমার বডিটা লাইক দিয়ে দেখিয়ে দিলাম। সব থেকে বড় পণ্ডিত মশাই, মা পুজো দিচ্ছে আর পণ্ডিত মশাই পিছনে পুজো শিখছে, কি আর বলবো। তো এদিকে না দিয়ে চলো ভাই, সন্ধ্যেবেলা বেরালাম কাজে। কাজে দিয়ে একটু কাজ আছে, চুলপুরে হাত দিয়ে দিয়ে গেলাম স্টাইল মেরে বাইক। তো বন্ধের সময় আজ দোকানে ঢোকার পর তো ভিডিও বানাতে পারিনি, বন্ধের সময় ভিডিও বানাচ্ছি। আমাকে দেখুন এরকম তার কাটাকাটি করছে। তো দেখে নিন বন্ধুরা কীভাবে দোকানে, আপনার যে নিজের দোকান থাকে তো কীভাবে বস্তা ভাঁজ করে রাখতে হয়, দেখে নিন আমার কাছ থেকে শিখে নিন। আমি না জানেন, জানলেন তো খুবই ভালো, আগে না জানি তো শিখে নিন। আমি আমার দোকান বন্ধ সময় সাজিয়ে নিয়েছি, সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি, নাচ করে নিলাম, কারণ কী করবো, গরমের ভালো লাগছে না। তো দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা, দেখার পরে চলো বাইক বাড়ি গিয়ে দেখা হবে। কারণ বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে খুব খিদে পেয়েছিল, খাওয়ার পথে নাচ করে নিলাম, আমার মুখের দিকে লাগাবেন না, সরি সরি। আজকে আমরা রান্না করবো হলো একটু বেবিকর্ন, তারপর একটু চিজ, তারপর একটু বাটার দিয়ে, চলো বাটার দিলাম, রেসিপিটা শিখে নিন, খেয়ে দেখবেন বাড়িতে ভালো লাগে। একটু বাটার, তারপর বেবিকর্নটাকে একটু ধুয়ে নিলাম, ধোবেন অবশ্যই, টক টক লাগবে। বেবিকর্নটাকে ধুয়ে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে বেবিকর্নটা দিয়ে দেবো ওর মধ্যে, বাটার গরম হওয়ার পরে দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর আমরা দেবো ওর মধ্যে একটু সল্ট, খুবই অল্প পরিমাণ, কারণ নুন খাওয়া বেশি ভালো না। তারপর আমরা দিয়ে দেবো ওর মধ্যে একটু নাড়িয়ে নেবো, সরি, নাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার অল্প খাবেন, অতিরিক্ত পরিমাণে খাবেন না, অনুযায়ী বুঝে। তো ব্ল্যাক পেপার দেওয়ার পরে
এবার দেবো একটু, এটা জানি না কি মশলা, আমি সব মশলার নাম জানি না, মা জানে। এটা আমার মনে হয় মিট মশলা। দেওয়ার পরে একটু আমার শেফ গিরি দেখিয়ে নাড়িয়ে নিলাম, তারপরে আরেকটু বাটার দিয়ে দিলাম, দেওয়ার পরে পেস্ট করলাম। এই অতিরিক্ত ভালো লাগবে, আমি মনে হলো আমি সব থেকে বড় ইন্ডিয়ার শেফ। আমরা গ্যাস অফ করে নামিয়ে নেবো। তো খাবার নামানোর পরে একটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম, খাবার রেডি। চলো বাই। তো তোমাদের একটা কথা বলতে চাই, আমি আজকে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে দেখলাম যে একটা জিনিস, সেটা হলো তোমার একটা লোক, সে রাস্তা থেকে হেঁটে আসছে, ওদের পাড়া ওটা, রাস্তা থেকে হেঁটে আসছে, তার পায়ের সামনে পড়ে আছে হলো তৃণমূলের পতাকা। আমি কিছু তো কোনো পার্টির কিনে টানছি না, আমি কিছু করছি না, আমি জাস্ট বলছি যে তৃণমূলের পতাকা পড়ে আছে। তো সে সেই তৃণমূলের পতাকাটা তুললো, কিন্তু আজ পর্যন্ত আমি ওকে দেখলাম না। একটা এই জিনিসটা খুব খারাপ লাগে যে 15ই আগস্ট বলো, স্বাধীনতা দিবস বলো, 26 জানুয়ারি বলো, এইসব দিনে যখন আমাদের রাস্তায় এসব দিন চলে যাওয়ার পরে আমাদের রাস্তায় যেখানে বাড়ির কোনায় এখানে ওখানে যখন পতাকা পতায়, তখন কিন্তু কেউ তোলে না। কেন তোলে না? তৃণমূল এটা একটা হলো পার্টি, ওটা একটা পার্টির ঝান্ডা, আর এটা আমাদের দেশের। তো এইটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই যে একটা পতাকা রাস্তায় পড়ে তাকে তুলতে হয়, কিন্তু তৃণমূলের একটা ঝান্ডা তুলতে গেলে ওটা তুলতে হবে কারণ তৃণমূল। কেন? এইগুলো কী হচ্ছে দিনে? তো আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাই যে আপনারা ওদের মধ্যে মস্তিষ্কের হবেন না, এবং আর কি বলবো, আর কিছু বলার নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন, চলো বাই, গুড নাইট।